আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল টিউবে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজ আপনারা বুঝতে পারছেন যে আমরা আজকে সার্ফের দ্বিতীয় ক্লাসটা শুরু করব। আশা করি আপনারা সার্ফের প্রথম ক্লাসটি ভালো করে বুঝেছেন। সেখানে আমরা আলোচনা করেছিলাম সার্ফের আলোচ্য বিষয়, উদ্দেশ্য এবং সার্ফের পরিচয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আপনারা যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও আপনারা জয়েন হবেন। তো আজকে আমরা সার্ফের দ্বিতীয় যে ক্লাস সেখানে আমরা আলোচনা করব। সেখানে আমরা আলোচনা করব কালিমা নিয়ে আলোচনা করব। তো আমরা জানি কালিমা হচ্ছে কি আপনার 3 প্রকার। তো কালিমা কি এটা আমরা নাহওয়ের মধ্যে পড়েছি। কালিমা কি, এটা যদি বলি মানুষের মুখ থেকে যে একটা আওয়াজ হয়, উচ্চারণ করে, সেটা হচ্ছে একটা লফজ। যেমন আমি একটা যদি বলেও একটা সাউন্ড করি, বা আমি কাউকে যদি ডাকি, এটা হচ্ছে একটা লফজ। আর এই লফজটা হচ্ছে আবার 2 প্রকার, লফজে মুফরদ আর হচ্ছে মুরাক্কাব। আর এখানে অনেক কিছু বুঝতে গেলে অনেক বিস্তারিত একটা আলোচনা আছে। তো আপনি যদি লফজে মুফরদ বা এই যে কালিমা, সেটাকে কালিমা বলে। কালিমা হচ্ছে কি 3 প্রকার। শুধু আপনার এটা লিখে রাখেন। কালিমা হচ্ছে কি আপনার 3 প্রকার। একটা হচ্ছে গিয়ে কালিমা হচ্ছে গিয়ে ইসিম, আরটা হচ্ছে গিয়ে ফেআল, আরটা হচ্ছে গিয়ে হরফ। এই বিষয়টাকে আপনার যদি পরিচয় দেয়, ইসিম কি, ফেআল কি, হরফ কি। ইসিম মানে হচ্ছে আমরা আর ইংরেজিতে যেটাকে আমরা নন ভার্ব হিসাবে চিনি, যেটা কোনো কাজ বোঝায় না। ইসিম মানে হচ্ছে যেটা নন ভার্ব বোঝায়, যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম হতে পারে। যেমন ইহা একটি পেন্সিল, এটা হচ্ছে ইসিম। যেমন একটা ব্ল্যাকবোর্ড, যেমন একটা মোবাইল, যেমন একটা বই, যেমন একটা খাতা, যেমন টুপি, পাঞ্জাবি, দাড়ি। এই যে একটা বস্তু বা ব্যক্তির নাম সেগুলো হচ্ছে কি ইসিম। আর সরফের পরিভাষায় ইসিম মানে হচ্ছে যে কালিমা, যেহেতু আমরা কালিমার প্রকার, সেটাকে অবশ্যই হলো যে কালিমা নিজে অর্থ প্রকাশে স্বনির্ভর এবং কোনো কাল প্রকাশ করে না, সেটাকে ইসিম বলে। এটাকে ইসিম বলে। সাপোজ আমি আপনাদেরকে যদি বলি কিতাবুন, এই যে কিতাবুন শব্দটি হচ্ছে একটি বই। কিতাব মানে হচ্ছে একটি বই। এই ইসিমটা নিজে অর্থ প্রকাশে স্বনির্ভর, এবং এই কিতাবুন শব্দটা দ্বারা কোনো কাল বোঝাচ্ছে না, কোনো টেন্স বোঝাচ্ছে না। আমরা টেন্স মানে একটা সময় যে বোঝায়, যেমন আই ডিড, আমি করেছিলাম। অতীত একটা সময় বোঝাচ্ছে। আই ডু আমার রেগুলার অ্যাক্টিভিটিস বোঝাচ্ছে, আমি করি। এখানে কোনো কাজ বোঝাচ্ছে না। এরকম কোনো কাজ বোঝাচ্ছে, সময়ও বোঝাচ্ছে না। তাহলে যে কালিমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং কোনো সময় বোঝায় না, সেটা হচ্ছে গিয়ে ইসিম। অনুরূপভাবে ফেআল হচ্ছে যে কালিমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং 3টা কালের একটা কাল প্রকাশ করে। তো আমরা ফেআলের পরিচয়, ইসিম আমরা পেলাম। এখন আমরা ফেআলের পরিচয় দিব। ফেআল হচ্ছে আরবি ইংরেজিতে বলে যেটাকে আমরা ভার্ব হিসাবে চিনি, সেটা হচ্ছে কি ফেআল। ফেআলে ডেফিনেটলি এখানে একটা সময় বোঝাবে। আমরা যদি অতীত বোঝাতে চাই, সেখানে আমরা বলি আই ডিড, আই ওয়েন্ট, আই এইট, আমি খেয়েছিলাম, আই রেড, আই রোট, আমি লিখেছিলাম, এভাবে। তো আরবিতে যদি বলি ফাআলতু, যাহাবতু, খারাজতু, আমি গিয়েছিলাম, করেছিলাম, খেয়েছিলাম, জালাস্তু, বসেছিলাম, যে অতীত। যদি বর্তমান বোঝাই আফআলু, আমি বসি, আকরাউ, আমি পড়ি। আমি যদি ভবিষ্যৎ বোঝাই আজলিসু, আমি যাব। এখানে ফেল মানে হচ্ছে যে কোনো একটা কাজ বোঝাবে এবং একটা সময় বোঝাবে। তো ফেল মানে হচ্ছে যে এখানে আপনার একটা সময় থাকবে, পাশাপাশি একটা কাজ বোঝাবে। তো যে কালিমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং 3 কালে যে কোনো একটা কাল প্রকাশ করবে, সেটা হচ্ছে গিয়ে ফেয়াল। ডেফিনেটলি ইসিমও একটা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, ফেয়ালও স্বনির্ভর এবং 3 কালের একটা কাল প্রকাশ করবে। যেমন আমি যদি বলি খারাজা মানে হচ্ছে সে গিয়েছিল, হি ওয়েন্ট, সে গিয়েছিল। এখন যদি বলি সে খেয়েছিল, তাহলে সে বলবো আখালা, হি এট, সে লিখেছিল, খাতাবা, হি রোট। তো এখানে কি বলছে, ফার্স্ট সিম্পল বোঝাচ্ছে, অতীত কোনো একটা কাল বোঝাচ্ছে, অতীত বোঝাচ্ছে। আবার যদি খারাজার ক্ষেত্রে বলছি ইয়াখরুজু, খারাজা বললে যদি ইয়াখরুজু, তাহলে এটা কি বোঝাচ্ছে, এখানে অনেক বর্তমান বোঝায়, ভবিষ্যৎ বোঝায়, সে করবে বোঝায়। খারাজা, ইয়াখরুজু, উখরুজ। তাহলে ফেআল মানে হচ্ছে নিজের অর্থ প্রকাশ স্বনির্ভর এবং 3টা কালে যে কোনো একটা কাল প্রকাশ করে। এবার আসুন আমরা হরফের পরিচয় দিই। হরফ হচ্ছে এই ইসিম এবং ফেআলের
ব্যতিক্রম। হরফ ইসিম এবং ফেয়ালের ব্যতিক্রম। ইসিম আমরা জানি নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, ফেয়ালও নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, বাট হরফটা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর নয়। হরফ কি? হরফ হচ্ছে গিয়ে মেন অর্থ থেকে, ইলা অর্থ দিকে, আলা অর্থ উপরে আমরা জানি। এভাবে বি অর্থ দ্বারা, এভাবে অনেকগুলো অব্যয় আছে যেগুলোকে আমরা হরফ বলে চিনি, যেটা আমরা নাহর মধ্যে একটা লিস্ট পাবো 17টার মতো। তো হরফ নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর নয় কেন? আপনি যদি বলেন মিন, আপনি যদি বলেন মিন মানে হচ্ছে কি থেকে, হ্যাঁ আমি বললাম মিন অর্থ থেকে, আপনার মুখাতাবের প্রশ্ন থেকে যাবে ফ্রম, কোথা থেকে, হ্যাঁ ফ্রম স্কুল থেকে, ফ্রম হাউস বাড়ি থেকে। যখন পরবর্তী একটা শব্দ যুক্ত করব তখন আপনার মুখাতাবের আপনার যে সংশয়টা সেটা দূর হবে। সেজন্য মেন কখনো আপনি যদি বলেন থেকে, কোথা থেকে, আপনার একটা প্রশ্ন রয়ে যাও, যে প্রশ্ন নিরসন ক্ষেত্রে সে কখনো নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর হয় না, বরং তার সাথে আরেকটা শব্দ যুক্ত করে যায়। আমি যদি বলি মিনাল বাইতি, আমি যদি বলি মিনাল বাইতি বাড়ি থেকে, হ্যাঁ মিনাল দোকান থেকে, মিনাল মাদ্রাসা থেকে, ইলাল মাদ্রাসার দিকে, ইলাল মসজিদের দিকে, ইলাল বাইতি ঘরের দিকে, ইলাল বাবি দরজার দিকে, তাহলে আপনার ইলাল মাদিনাতি শহরের দিকে, তাহলে আপনার কিন্তু তখন আপনার অর্থটা বোঝা যাবে। শুধু ইলা বলে যদি সে বলল ইলা আইনা তাযহাবু, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যেতে চাচ্ছেন, ইলা আইনা তুরিদু আন তাযহাব, আপনি কোথায় যেতে চাচ্ছেন, তাহলে বোঝা গেল ইসিম হচ্ছে নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালে কোনো কাল সময় বোঝায় না। ফেয়াল নিজের অর্থ প্রকাশের স্বনির্ভর, বাট তিন কালের একটা কাল প্রকাশ করবে। হরফ হচ্ছে নিজের অর্থ প্রকাশের স্বনির্ভর নয় এবং তিন কালে কোনো কাল প্রকাশ করে না। এই বিষয়টি যদি আপনার মাথায় থাকে তাহলে এবার আসুন আমরা বই থেকে একটু খুলি এবং প্রশ্ন উত্তরগুলো পড়ব। তাহলে চলুন আমরা প্রশ্ন উত্তরগুলো একটু দেখি। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই পাঠে আমরা আকসামুল কালিমা এবং তার প্রকার নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা বলেছিলাম যে মানুষের মুখ থেকে উচ্চারিত অর্থপূর্ণ ধ্বনিকে লফজ বলে। লফজ সেটা দুই প্রকার, মুফরদ এবং মুরাক্কাব। আর মুফরদ সেটা হচ্ছে আবার তিন প্রকার। সেটা হচ্ছে কালিমা, মুফরদ বা কালিমা সেটা তিন প্রকার। এটা হচ্ছে ইসিম, ফেয়াল, হরফ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা একটা মূল কথা দেখেছিলাম, সেখানে বলছিলাম সরফের পরিচয়। তো এই মূল কথা আপনারা কণ্ঠস্থ করবেন। শব্দের গঠন ও রূপান্তরের নিয়মকানুন যেটাকে আলিমুস সরফ বলে। পরিবর্তন গ্রহণকারী যাবতীয় ইসিম ও ফেয়াল ইলমুস সরফ আলোচ্য বিষয়। শব্দের গঠন ও রূপান্তরের ভুলভ্রান্তি থেকে রক্ষা করা ইলমুস সরফের উদ্দেশ্য। এই যে মূল কথাগুলো থাকবে এগুলো হচ্ছে কণ্ঠস্থ করে রাখবেন। তো আজকে আমরা এখানে ইসিম, ফেয়াল, হরফ, কালিমা যে তিন প্রকার ইসিম, ফেয়াল, হরফ, এই তিনটা নিয়ে আমরা আলোচনা করব। এগুলো মূল কথা পরে আসুন, আগে একটু পাঠ পড়ে নেই। লেখা আছে এখানে আকসামুল কালিমা, কালিমার প্রকারসমূহ বা কালিমা ও তার প্রকার। দেখেন এখানে তিনটা শব্দ লেখা আছে, যাহাবা, রাশিদুন, ইলা। এই তিনটার অর্থ আপনারা খেয়াল করেন। যাহাবা অর্থ সে গিয়েছে, রাশিদুন অর্থ সে একজন, রাশেদ অর্থ একজন ব্যক্তির নাম রাশেদ, ইলা অর্থ দিকে। এই যে তিনটা অর্থের দিকে যদি আপনি খেয়াল করেন, যাহাবা সে গিয়েছে, রাশিদুন রাশেদ, ইলা দিকে। কিন্তু এই তিনটা কালিমার লক্ষ্য করো, যাহাবা ও রাশিদুন শব্দ দুটির নিজস্ব অর্থ রয়েছে, আর শব্দ দুটি নিজ অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর। অর্থাৎ নিজ অর্থ প্রকাশের জন্য অন্য শব্দের সাহায্য গ্রহণের প্রয়োজন নেই। যাহাবা, রাশিদুন এই দুইটা শব্দ নিজ অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং সেটা তারা অর্থ প্রকাশের ক্ষেত্রে অন্য কোনো শব্দের প্রয়োজন নেই। তবে যাহাবা শব্দটি হচ্ছে গিয়ে আপনার কাল প্রকাশক, অর্থাৎ যাহাবা একটা সময় বোঝায়, একটা টেন্স বোঝাচ্ছে। সেটা হতে পারে পাস্ট সিম্পল হতে পারে, অর্থাৎ আপনার একটা সময় বোঝাচ্ছে, সে অতীতকাল বোঝাচ্ছে। কিন্তু রাশিদুন শব্দটি কোনো কাল প্রকাশক নয়, অর্থাৎ এখানে কোনো সময় বোঝাচ্ছে না। যাহাবা শব্দটি হচ্ছে ফাইল, যেহেতু সময় বোঝাচ্ছে, আর রাশিদুন শব্দটি হচ্ছে গিয়ে ইসিম, যেহেতু কোনো সময় বোঝাচ্ছে না, যদিও উভয়টা হচ্ছে গিয়ে আপনার অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর। কিন্তু এবার দেখুন ইলা শব্দটির দিকে একটু তাকান। তারও একটি অর্থ রয়েছে, ইলা অর্থ দিকে, মিন অর্থ থেকে, আলা অর্থ উপরে। কিন্তু
সাথে অন্য শব্দ যুক্ত না করা পর্যন্ত তার অর্থ স্পষ্ট রূপে বুঝে আসে না। ইলা দিকে দিকে কোন দিকে, এটার অর্থ সুস্পষ্ট আসে না। যেমন ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে। এই যে আল মাদ্রাসাতি তার সাথে শব্দ একটা যুক্ত করার কারণে কিন্তু তার অর্থটা প্রকাশ হয়েছে, অর্থাৎ শব্দটি নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর নয়, অন্য শব্দের উপর নির্ভরশীল। যেমন ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে। এখন যদি বলি মিন অর্থ থেকে, কিন্তু এই যে মিন যদি তার অর্থ প্রকাশের ক্ষেত্রে সুস্পষ্ট নয়, যদি বলি মিনাল মাদ্রাসাতি তখন হবে মাদ্রাসা থেকে। মিনাল বাইতি গড় থেকে, হ্যাঁ, মিনাল কারিয়াতি গ্রাম থেকে, মিনাল মাদিনাতি শহর থেকে। এ ধরনের শব্দ ও কালিমাকে হরফ বলে। তাহলে আমরা মূল কথা একটু পড়ি। কালিমা হচ্ছে কি আপনার 3 প্রকার, ইসিম, ফেআল, হরফ। ইসিম হচ্ছে যে কালিমা নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং 3 কালের কোনো একটা কাল প্রকাশ করে না, তাকে ইসিম বলে। ফেআল হচ্ছে যে কালিমা নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং 3 কালের একটা কাল প্রকাশ করবে, তাকে হচ্ছে কি ফেআল বলে। এগুলো হচ্ছে কি আপনার মুখস্থ করে নেবেন। তারপর যে হরফ হচ্ছে যে কালিমা প্রকাশ্য রূপে নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর নয় বরং অন্য শব্দের উপর নির্ভরশীল, তাকে হরফ বলে। তাহলে এই মূল কথাও আপনার কণ্ঠস্থ করে নেবেন। এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় মূল কথা। প্রথম মূল কথা হচ্ছে সরফের পরিচয়, দ্বিতীয় মূল কথা হচ্ছে আকসামুল কালিমা সম্পর্কে। তারপরে ক্লাস হবে আমাদের ফেআল সংক্রান্ত, ইসিম সংক্রান্ত, হরফ সংক্রান্ত প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা দেখাবো। তো দেখুন এখানে এই সংক্রান্ত এই পার্টে আকসামুল কালিমার কিছু অনুশীলনী আছে, যেগুলো আপনার নিজের কাজ। 5টি করে ফেআল, 5টি করে ইসিম, হরফ বলো। আপনার 5টা ইসিম আপনার নিজ থেকে এবং 5টা ফেআল যদি ক্লাস যারা করেন এবং নেক্সট ক্লাস যারা চাচ্ছেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং দ্বিতীয়টা দেখো, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, এই বাক্যে ইসিম, ফেআল ও হরফ চিহ্নিত করো। ইসিম, ফেআল, হরফ চিহ্নিত করো। এখানে আল্লাহ শব্দটা হচ্ছে কি ইসিম, লা ইয়াযলিমু হচ্ছে ফেআল, ইন্না হচ্ছে হরফ। এভাবে আপনাকে হরফগুলো চিহ্নিত করার জন্য বলছে। প্রশ্নমালা, ইসিম কারে বলে? যে 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 কালিমা নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর কিন্তু কোনো কাল প্রকাশ করে না। ফেআল হচ্ছে কাকে বলে, হরফ কাকে বলে, এগুলা নিজে নিজে উত্তর দিবেন। ইসিম কি নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর? হ্যাঁ। ফেআল কি নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর? ইয়েস। ইসিম ও ফেআল মাঝে মিল কোথায়? কারণ উভয়টা হচ্ছে স্বনির্ভর। আমি যদি বলে দিই তাহলে তো আপনাদের প্র্যাকটিস হলো না। কিতাবুন শব্দটি এই কালিমাটি ফেআল নয় কেন? কারণ কাল প্রকাশক নয়। এভাবে ধাবা এগুলো প্রমাণ করো ফেআল কেন। তাহলে এগুলো আপনার নিজ থেকে করবেন। পরবর্তী ক্লাস আমাদের হবে আকসামুল ফেআল। কালিমার 3টা প্রকারে একটা প্রকার হচ্ছে গিয়ে ফেআল। ফেআল আবার 3 প্রকার, ফাইল, মাজি, মুজারে, আমর। আমরা পরবর্তী ভিডিওতে আমরা ফেআলের 3টা প্রকার আছে সেগুলা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এক নজর একটু জাস্ট মূল কথা দেখি। আমরা ফেআল কাল হিসাবে অর্থাৎ সময় হিসাবে ফেআল 3 প্রকার, মাজি, মুজারে, আমর। মাজি হচ্ছে যে ফেআলের পূর্ব, তো আমরা এই কাল হিসাবে যে ফেআল 3 প্রকার, মাজি, মুজারে, আমর, এটা নিয়ে আমরা পরবর্তী একটা পুরা পার্ট পরে আমরা একটা ভিডিও দিব। তো দর্শক, এই ছিল আমাদের সরফের দ্বিতীয় ক্লাসের আজকের ভিডিও আমরা আলোচনা করলাম কালিমা 3 প্রকার, ইসিম, ফেআল, হরফ। দীর্ঘদিন পর যেহেতু আমি আমাদের ক্লাসগুলো শুরু করছি, যদি কোনো কিছু আমাদের ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি হয়, আপনারা যারা অভিজ্ঞরা আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ ডেফিনেটলি আমি নেক্সট ভিডিওতে সেটা শুধরে নিব। তো আমাদের নেক্সট ভিডিও আমাদের সরফের 3 নম্বর ক্লাস। আপনারা যদি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা গত ভিডিওতে বলছিলাম তারকিবের ক্লাসটা দেওয়ার জন্য, যেখানে 2 জন কমেন্ট করেছিলেন। আরেকজন কমেন্ট করেছে খারাজা তিলমিদুল জাদিদু মিনাল ফাসলি, এই বাক্যটা তারকিব করার জন্য। আরেকজন ভাই তারকিব জানতে চাচ্ছেন হিয়া ফি সাইয়ারাতিহি, আপনার বাক্যটা সহি হয়নি, এই বাক্যটা হবে হিয়া ফি সাইয়ারাতিহা। চলুন আমরা সেই তারকিবটা আমরা দেখাবো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।